অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়ার মানুষে কিন্তু আমাদের শিক্ষার্থীরা রক্ত দিয়েছে। আমরা আজ দুদিন ধরে পুরো সমগ্র জাতি এক অন্ধকারের মধ্যে আছি। আমাদের এই তরুণ সমাজ, আমাদের ছাত্র সমাজ, আমাদের যে একটি নতুন স্বাধীনতা, তাদের জীবনের বিনিময়ে, বহু আত্মত্যাগের বিনিময়ে আমাদের যে আজকের একটি নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা উপহার দিয়েছে, আমাদের যে আলোর পথ দেখিয়েছে, মুক্তির পথ দেখিয়েছে, কিন্তু আমরা দেখছি আমরা আজ দুদিন ধরে পুরো সমগ্র জাতি এক অন্ধকারের মধ্যে আছি। আমাদের অসংখ্য ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখছি পুলিশকে নির্মমভাবে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। আমরা বিরোধী মতে যারা আছে তাদের ঘর বাড়ি আগুন দেওয়া হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে। এই যে নৈরাজ্য, এই যে মানুষের এক ধরনের ভীতি এবং আতঙ্ক সারা দেশব্যাপী বিরাজ করছে, এটি আমরা প্রত্যাশা করিনি। আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ, একটি অহিংস এবং অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়ার মানুষে কিন্তু আমাদের শিক্ষার্থীরা রক্ত দিয়েছে। আমাদের এই বিজয় ম্লান হয়ে যাচ্ছে। এর পেছনে যারা জড়িত তাদেরকে আমি বলবো আপনাদের অবিলম্বে এটা থামাতে হবে। আর যারা আজকে আমরা দেখছি যে কেন আজকে আইন শৃঙ্খলা বাহিনী নেই, কেন আজকে আর্মি মাঠে নেই, কেন এদেরকে প্রতিহত করা হচ্ছে না? আমরা তো এইরকম বাংলাদেশ চাইনি, এরকম একটা অরক্ষিত স্বাধীনতা এবং অনিরাপদ বাংলাদেশ আমরা কিন্তু চাইনি। আজকে দেশের মানুষ চরম অনিরাপত্তাহীনতায় ভুগছে। আমার শিক্ষার্থীরা রাতে ফোন দিচ্ছে, স্যার আমাদের বাড়িঘর ভাঙা হচ্ছে, আমরা অনিরাপদে আছি। আমরা শিক্ষক হিসেবে, আমি একজন অভিভাবক হিসেবে আমি ভীষণ বিব্রত বোধ করছি, লজ্জিত হচ্ছি, আমি ঘুমাতে পারছি না। আজকে এই জন্য ভেবেছি যে আসলে এটি আমার নৈতিক দায়িত্ব যে আজকে কেন এটি হচ্ছে এবং অবিলম্বে এটি রোধ করা উচিত। এটা আইনশৃঙ্খলা বাহিনী কেন আজকে নেই, যারা ক্ষমতা নিল তারা কেন এই দায়িত্ব নিল না, যে মানুষের জানমালের অধিকার কেন এটা রক্ষা পাচ্ছে না, সেটি আমাদের প্রশ্ন সকলের কাছে। আমি এখানে নগ্ন পদযাত্রা, যে এখান থেকে জোহার স্যারের এই চত্বর থেকে সাহেব বাজার পর্যন্ত আমি হেঁটে যাব, প্লাস ওখানে 1টা পর্যন্ত ওখানে অবস্থান করব। যত সময় লাগে বাকিটা ওখানে অবস্থান করব।